আসসালামু আলাইকুম। আমি সাবিনা বলছি চাঁদপুর থেকে। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। কাছে দূরে বসে যে পরিসরের মধ্য থেকে আমার এই ভিডিওটি দেখছেন না কেন, আলহামদুলিল্লাহ সুস্থ আছেন, ভালো আছেন। আমরা ইনশাআল্লাহ আল্লাহর মেহেরবানিতে অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটি আশা রাখছি আমার ভিউয়ারদের কাছে কিছুটা হলেও ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমি একটু পুডিং বানাবো। আজকে হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে সহজ উপায়ে একটা পুডিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটার জন্য কোনো ঝামেলা করতে হয় না। তো তার জন্য হচ্ছে মেজারমেন্ট কাপের যে 1 কাপ গুঁড়ো দুধ আছে তা নিয়ে নিয়েছি, আর আধা কাপও নিয়েছি, সেটা হচ্ছে স্কিপ হয়ে গিয়েছে। তো সরি চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে আমি। তো এখন হচ্ছে 2 কাপ পানি ঢেলে নেব এই মেজারমেন্ট কাপের। আর আপনাদের কাছে মেজারমেন্ট কাপ যদি না থাকে তাহলে যে কাপ আছে ঘরের মধ্যে সেই কাপ দিয়েও হচ্ছে মেপে নিতে পারেন। আর আশা রাখছি আমার ভিউয়ার্সরা এখন সবাই কম বেশি সবাই জানে, আমার না বলাতেও কিছু বা আমার বলাতেও কিছু আসে যায় না। তো যাই হোক, এখন হচ্ছে পানি দেওয়ার পর আমি হচ্ছে একটু যে হুইস্ক আছে সেই হুইস্কের সাহায্যে আমি হচ্ছে এখন হুইস্ক করে নিচ্ছি আর কি। দুধ পানিটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি, আর আমার পরিমাণ অনুযায়ী একটু লবণ দিয়ে দিয়েছে। অনেকে লবণ খেতে চায় না মিষ্টি জিনিসে, তারা স্কিপ করতে পারেন, এটা যার যার রুচির উপর নির্ভর করে। এখন হচ্ছে আমার যে ভ্যানিলা এসেন্স, তো সেই ভ্যানিলা এসেন্সটা একটু দিয়ে দিচ্ছি ডিমের গন্ধটা দূর হওয়ার জন্য। আর যারা হচ্ছে ডিমের গন্ধটা চান তারা স্কিপ করতে পারেন ভ্যানিলা এসেন্সটা। তো এখন হচ্ছে 1.5 কাপ চিনি দিয়ে দিব আর কি। আমি লাল চিনিটা খাই, যেহেতু এই লাল চিনিটাই আছে আমার বাসায়, তার জন্য হচ্ছে লাল চিনিটাই দিয়ে দিলাম। তো 1.5 কাপ দিয়ে দেওয়ার পর চিনি এখন হচ্ছে আমি আবারও হচ্ছে হুইস্ক দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন হচ্ছে আমার ডিম আছে, 3টা ডিম নিয়েছি, কিন্তু একটু নাড়াচাড়ার পরে আরেকটা ডিমও আমি হচ্ছে নিয়ে এসে এখন হচ্ছে হুইস্কের সাহায্যে বিট করে নিব। ডিমটা ঘুটে নেওয়ার পর তারপর হচ্ছে আমার যে পুডিংয়ের যে দুধ চিনির যে মিশ্রণটা আছে সেটার মধ্যে হচ্ছে ডিমগুলো আমি ঢেলে দিয়েছি। এখন হচ্ছে সব কিছু একসাথে মিশিয়ে আমি হচ্ছে একটু রেখে দেব। তারপর হচ্ছে আমি যে ক্যারামেল আছে সেই ক্যারামেল করব। আসলে আমার কাছে কোনো কিছু ছিল না, আমি তো মনে করছি একটা পাত্রে করব, কিন্তু যাই হোক এখন 2টা পাত্র লাগবে। তার জন্য হচ্ছে আমার একটা হচ্ছে বাটি নিয়ে নিয়েছি আর একটা হচ্ছে সসপ্যান নিয়ে নিয়েছি। আর বাটিটার একটু অবস্থা খারাপ, তার রিজন হচ্ছে আমি যখন চট্টগ্রামে ছিলাম তখন হচ্ছে লবণ পানির কারণে একদম এগুলা যেহেতু স্টিল একটু নষ্ট হয়ে গিয়েছিল, ভালো স্টিল ছিল না সম্ভবত। তো প্রথম সংসারের টাইমে আমি এগুলো কিনেছি, এত কিছু বুঝিনি কখনো। তো যাই হোক, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, একটু কালার ডিসকালার হয়ে গিয়েছে আমার বাটিগুলা ঢাকনাগুলা। তো যাই হোক, এখন হচ্ছে চিনি দিয়ে দেওয়ার পর একটু পানিও দিয়ে দিয়েছি। অনেকে চাইলে পানিটা স্কিপও করতে পারেন, ডাইরেক্ট চিনি দিয়ে আস্তে আস্তে মৃদু আঁচেও ক্যারামেলটা গলিয়ে নিতে পারেন। তো যাই হোক, আমি এখন ক্যারামেল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এরকম বুদবুদ আসবে, এটা তো ভয়ের কিছু নয়। আর আশা রাখছি আপনারা সবাই জানেন সেটা। তো এই যে আমার হচ্ছে একটা ক্যারামেল উঠিয়ে নিয়েছি, আর একটা ক্যারামেল এখনও দেখতেছি, তো এটাও উঠিয়ে নেব আমি হওয়ার পরে।
আমি কিন্তু দেখতেই পেরেছিলাম চুলাটা একটু বন্ধ করে নাড়াচাড়া করেছি, আর তা না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাওয়ার চান্সটা বেশি থাকে, যেহেতু পাত্রগুলো একটু পাতলা পাতলা থাকে তার জন্য। তো যাই হোক, এখন হচ্ছে পুডিংয়ের জন্য আমি একটু পানি বসিয়ে দিচ্ছি আমার 2 চুলার মধ্যে। পানিটা একটু গরম হওয়ার অপেক্ষা, তারপর হচ্ছে পানির ভিতরে স্ট্রেনার দিয়ে তারপর হচ্ছে আমার যে পুডিংয়ের বেটারগুলা এখন ঢালবো সসপ্যানে। তো ঢেলেই হচ্ছে আমি দেন সসপ্যানের ভিতর ঢুকিয়ে দিব। এখানে হচ্ছে দুধগুলো ছেঁকে নেওয়ার পর তারপর আপনারা দেখতেই পেরেছিলেন ডিমের কোনো যে একটা লাঞ্চ থাকে পুডিংয়ের মধ্যে, সেগুলোও কিন্তু ছিল না। তো যাই হোক, আমি হচ্ছে এই যে স্ট্রেনার দিয়ে দিয়েছি ভিতরে। এখন হচ্ছে পুডিংয়ের যে বাটিগুলো আর কি, তো সেই বাটিগুলো এখানে বসিয়ে দিব। চুলার আঁচটা এখানে মিডিয়াম করে দিয়েছি দোনোটারে। তো আসলে আমার কাছে যা আছে তা দিয়েই হচ্ছে বসিয়ে দিয়েছি। একটাতে হচ্ছে লোহার যে কড়িয়াগুলো থাকে এটা দিয়েছি, আর হচ্ছে আমার যে পাটার যে পুতা বলি আমরা, তো সে পুতাটা দিয়ে দিয়েছি। যেভাবে হচ্ছে যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব পুডিংয়ের জন্য। তো এই যে আমার পুডিং এরকম উতরাচ্ছে হয়ে যাচ্ছে। তো হওয়ার পর তারপর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার পুডিংটা হতে 45 মিনিট বা 55 মিনিট এরকম লেগেছে। আর কিছু ধোয়াধাই ছিল, সেগুলোও হচ্ছে ধুয়ে ক্লিন করে নিয়েছি। আর ইতোমধ্যেই হচ্ছে আমার পুডিংটা একদম ডান হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে এখন সার্ভ করে একটা প্লেটে নিয়ে তারপর হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যে কতটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে আমার পুডিংগুলো আর কি। আর আমার ছেলে মেয়ে আমরা সবাই পুডিং খেতে খুবই পছন্দ করি, আর আমরা সবাই বলতে গেলে এক বসাতেই শেষ করে দিব এখন। আর এখানে একটা কথা বলে নিচ্ছি বন্ধুরা, অনেকেই কিন্তু আমরা এখনও লাইকটা দিতে ভুলে গিয়েছি। তো যারা দিয়েছি তো তারা তো দিয়েছি, আর যারা এখনও দেননি তাদেরকে বলবো যে তারা দিয়ে দিবেন। আর চাইলে আমার ভিডিওটা শেয়ারও করতে পারেন, এটা আপনাদের যার যার ইচ্ছা। এখানে হচ্ছে কেটে পুডিংটা একটা পুডিং কেটে খেয়ে নিচ্ছে সবাই মিলে। আর এখন হচ্ছে এই একটার কিছুটা অংশ বাড়তি ছিল, মানে বাড়তি বলতে বাকি ছিল আর কি, খাওয়ার পরে ওদেরকে বক্সে ভরে নিয়েছে। আর আরেকটা হচ্ছে আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দেব। পুডিং সার্ভ করার পরে যা আবার একটু এটো হয়েছিল, তো সেই পাত্রগুলো হচ্ছে আমি ধুয়ে ক্লিন করে নিয়েছি। এটা হচ্ছে তার পরের দিনে সকালবেলা আমি আগে ঘুম থেকে উঠে গিয়েছি। উঠে যাওয়ার পরে আমার বেবি হচ্ছে বালিশটাতে একটু, যেহেতু ঠান্ডা ছিল একটু গন্ধ লাগতেছিল, একটা যে মানে কাপড় চোপড়ের যে থাকতে যে একটা গন্ধ হয়ে থাকে, সে গন্ধটাই হয়ে গিয়েছিল। তো একটু রোদে দিয়েছি যে একটু থাক,
আর এখানে হচ্ছে আমার গাছগুলো একটু শেয়ার করলাম আপনাদের সাথে। আর আমার ছেলে মেয়ে এখনও ঘুমাচ্ছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমার মেয়েটাও উঠে যাবে আর কি। আমি দাঁতটা ব্রাশ করে আস্তে আস্তে হচ্ছে আমার মেয়েটাও উঠে যাবে। তো যাই হোক, আমার গাছগুলো একটু শেয়ার করলাম আপনাদের সাথে। ওই যে বলেছিলাম যে আমার মেয়েটা উঠে যাবে, তো সে অলরেডি উঠে গিয়েছে। তো উঠে যাচ্ছে আর এত জ্বালানি জ্বালাচ্ছে ওই দিন কি বলবো। তো যাই হোক, সংসারের কাজ করতে পেরেছি ওই দিন শত কষ্টের ভিড়েও, ছেলে মেয়েকে সামলিয়ে। তো চুলাটা ক্লিন করে নিচ্ছে আর আমার মেয়েটাকে হচ্ছে ফ্রেশ করে নিয়ে এসেছি। তো নাস্তা রেডি করে হচ্ছে ওকে একটু দিয়ে দেব। আর ও যেহেতু একটু ব্রেস্ট ফিডিং করে, তার জন্য একটু ঝামেলাই করে, ধরুন যে কি সবসময় এর মতো। তো এখানে হচ্ছে আজকে হচ্ছে সহজ নাস্তা করব, যেহেতু বেবি একটু জ্বালাচ্ছে আমাকে। আজকে হচ্ছে ব্রেড দিয়ে ডিম দিয়ে টোস্ট করে নেব। সাধারণত আমরা কম বেশি এসব খাবার খেয়েই থাকি, এগুলো হচ্ছে ধরুন যে কি ফাঁকিবাজি নাস্তার মতো। তো বন্ধুরা, এখানে একটা কথা বলে নিয়েছি আপনাদের সাথে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চাইলে এখনই করে নিতে পারেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার অন্তঃস্থল থেকে। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনের যে অল অপশনটা, সেটা সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি যে নিয়মিত ডেইলি ব্লগগুলো আপলোড করব, সেগুলো নোটিফিকেশন পাওয়া মাত্র সহজেই দেখে নিতে পারবেন আমার ডেইলি বেসিসের নিউ আপডেটের ব্লগগুলো। আর ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর পরবর্তী দিন যে একটা ব্লগ আপলোড করার যে এনার্জিটা, সেটা আমি কিন্তু আপনাদের কমেন্টের মাধ্যমে, ভালোবাসাটার মাধ্যমে কিন্তু আমি পেয়ে যাই। তো এখানে হচ্ছে আমার যে ডিমের ব্যাটারটা, সেটার মধ্যে হচ্ছে ব্রেডগুলো সবগুলো হচ্ছে চুবিয়ে চুবিয়ে একসাথে করে রেখে দিয়েছি। এখন হচ্ছে সব কিছু একসাথে ভেজে নেব। আর ওই পাশের চুলায় হচ্ছে চাও বসিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে ব্রেডগুলো আমি ভেজে নেব। আর আমার তো মেয়েটা আমাকে প্রচুর জ্বালাচ্ছে, কি বলবো। তো যাই হোক, এখানে হচ্ছে আমার যে টি স্টেশনারির যে গুঁড়ো দুধের কৌটাটা, সেটা হচ্ছে গুঁড়ো দুধ ফুরিয়ে গিয়েছে। তো আমি হচ্ছে প্যাকেটের থেকে একটু গুঁড়ো দুধ ঢেলে নিয়েছি আমার টি স্টেশনারির যে ছোট বয়মটা আছে সেটাতে। আর এখন হচ্ছে আমি বড় বয়মের যে গুঁড়ো দুধের পাউডারটা, সেটা হচ্ছে আমি রেখে দেব। আর এখন হচ্ছে চিনি দুধ মিশিয়ে আমি আমার মতো চাটা বানিয়ে নেব। আটা বানিয়ে নেওয়ার পর এখন হচ্ছে সব কিছু আস্তে আস্তে আমার ডাইনিং টেবিলে নিয়ে আসব।
আর আমার মেয়ে তো আমার পিছে পিছেই আছে জ্বালানির মধ্যে, তো ওকে একটু দিচ্ছি কিন্তু ও খাচ্ছে না, ও রাগ করেছে হয়তো বা আমার সাথে আজকে। তো আর পুডিং যেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেই পুডিংটাও হচ্ছে নিচে নামিয়ে রেখে দিয়েছি আমি। এখন আমরা সবাই মিলে খেয়ে নেব। আর আমার মেয়েকে বলেছি ওর আপুকে ডাক দিতে, ওর আপু এখনও ঘুমাচ্ছিল। তখন প্রায় 9টা বা 9:30 মতো বাজে। আর আমার ছেলেটাও হচ্ছে আমি খাওয়ার মাঝখানে উঠে যাবে, তো ওকেও হচ্ছে খেয়ে একই সাথে আমরা বসবো। এখানে হচ্ছে আমার ভাগ্নে মেয়ে আর আমি একটু হাসি তামাশা করে খেয়ে নিচ্ছি, মানে নাস্তাটাকে একটু জমিয়ে নিচ্ছি। আর আমার ছেলেটা উঠে যাওয়ার পর, এই যে নাস্তার ফাঁকে উঠে গিয়েছিল, তো উঠে যাওয়ার পর ওকে হচ্ছে ফ্রেশ করে দিয়েছি। ফ্রেশ করার পরে ওকে হচ্ছে একটা পুডিং আর একটা ব্রেড দিয়ে হচ্ছে ওকে বসিয়ে দিব, আর একটু হানি দিব, কেননা ও খুব হানি খেতে পছন্দ করে, সেই জন্য। ডাইনিং টেবিলটা ও ক্লিন করতেছে, আমিও ক্লিন করতেছি। আর আমার মেয়ে হচ্ছে এদিক দিয়ে বেসিনের পাশে ও পানি ঘাটতেছে, ওকে একটু বকা দিলাম। আর আমিও আমার মতো একটু গুছিয়ে নিয়েছি, ও ওর মতো গুছাচ্ছে। তো এই হচ্ছে আর কি আমাদের ভাগাভাগি করে কাজকর্ম। ডাইনিং টেবিলটা ক্লিন করার পরে হচ্ছে কিছু এঁটো থালা বাসন ছিল, সেগুলো হচ্ছে ধুয়ে নেব। তো ভুল ত্রুটি তো অনেক কিছুই ভিডিওর মধ্যে বলে ফেলেছি, তাই না? তো অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা এতক্ষণ ধৈর্য ধরে পুরো ভিডিওটির সাথে থেকেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার সুস্থতা কামনা করে আমি সাবিনা, বাংলাদেশি ব্লগার সাবিনা সিটিজি চ্যানেল থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।